চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 3, চতুর্থ শ্রেণী ক্লাস 4 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 3, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন এবং তার উত্তর। এটা কিন্তু বৃত্তি পরীক্ষা, যারা বৃত্তি পরীক্ষার জন্য সিলেক্ট হয়েছো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পারবে যে এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের বৃত্তি পরীক্ষা আসার মতো। যাই হোক, আমি এই প্রশ্নটি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো। হ্যাঁ, তাই এটা কিন্তু 30 মার্কের একটা পরীক্ষা, সময় থাকবে 60 মিনিট। এখানে সিলেবাসটা আমি তোমাদের দেখাবো দ্বিতীয় ইউনিট টেস্টের। হ্যাঁ, আমি ইতিপূর্বে আরও দুটো মডেল প্রশ্ন তোমাদের দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারবে। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের পূর্ণাঙ্গ একটা সাজেশন, 100% সাফল্য আসবেই তোমাদের। যাই হোক, এখানে সিলেবাস যদি দেখো, আমাদের আকাশ অধ্যায় 5, অধ্যায় 6 হচ্ছে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা এবং অধ্যায় 7 হচ্ছে জীবিকা ও সম্পদ। অর্থাৎ এই 3টা চ্যাপ্টার নিয়েই কিন্তু তোমার প্রশ্ন। আমরা এই প্রশ্নটা যদি একটু দেখি, এখানে দেখো 1 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে লেখো। তোমাদের এখানে একই টোটাল 10টি প্রশ্ন তোমরা উত্তর করবে, এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কি শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণও বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া আছে এক্সট্রা, তোমরা এখান থেকে 10টি প্রশ্ন উত্তর করবে। 3 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 10টি, এরকম করে 4 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 8টি, 5 নম্বরে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে, এবং 6 নম্বরের প্রশ্ন হচ্ছে কি ভুল সংশোধন করো লাইনটা, এবং 7 নম্বরে মিলাতে হবে এক পাশ থেকে আর এক পাশে। যাই হোক, আমরা সরাসরি চলে যাব 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের উত্তরটা যদি আমরা দেখি, সঠিক উত্তরটি বেছে লেখো। তাহলে প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ঋতু হলো শীত, গ্রীষ্ম নাকি বর্ষা? উত্তর হবে বর্ষা। তারপরে হচ্ছে তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন? দুপুর 12টায়। তারপরে হচ্ছে আর্যভট্ট কোন দেশের লোক ছিল? আর্যভট্ট ছিল তোমার ভারতের লোক, তাই না? এরপরে গিয়ে হলো মানুষের প্রথম ব্যবহৃত ধাতু কি হচ্ছে? মানুষের তামা। তারপরে হচ্ছে তোমার স্কোয়াশের চাষ হয় সমভূমিতে। হ্যাঁ, খবর নেওয়ার কাজে ব্যবহার করা হয় পায়রা। তারপরে ধ্রুবতারা দেখা যায় আকাশের কোথায়? আকাশের উত্তরে। লোহার জিনিস যারা তৈরি করেন তাদের বলা হয় মালা, কর্মকার। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 6 নম্বর, কাঠের চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বের দেওয়া হয়। তারপরে পৃথিবী নাকি শনি, বৃহস্পতি? সূর্যের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে কি নদী? বইছে হলং নদী। তারপরে খেলার জন্য বেশি সময় পাওয়া যায় গরমকালে। এরপরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন। আমরা 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কি শূন্যস্থান পূরণ। আমরা উত্তরগুলি দেখব এখন। শূন্যস্থান পূরণ, প্রথম প্রশ্ন, তুলসী একটি ড্যাশ উদ্ভিদ? তুলসী হচ্ছে ভেষজ উদ্ভিদ। পিন্টেল এক ধরনের ড্যাশ? পিন্টেল এক ধরনের হাঁস। টয় ট্রেন দেখা যায় ড্যাশ? দার্জিলিংয়ে। তারপরে রবীন্দ্র সেতু নদীর ড্যাশ নদীর উপর অবস্থিত? হুগলি নদীর উপর অবস্থিত। তারপরে পাহাড়ের গায়ে ড্যাশ পদ্ধতিতে চাষ হয়? ধাপ চাষ পদ্ধতিতে। চাঁদ পৃথিবীর একমাত্র ড্যাশ? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। প্রতিটার ক্ষেত্রে কিন্তু এভাবে ড্যাশ আছে। একশৃঙ্গ গন্ডার পাওয়া যায় ড্যাশ অরণ্যে? এই যে এখানে তোমাদের জলদাপাড়া অরণ্যে। ড্যাশ ঋতুতে দিন ছোট এবং রাত বড় হয়? শীত ঋতুতে। তারপরে হচ্ছে মানুষ প্রথম পোষ মানিয়েছিল ড্যাশ নামক পশুকে? কুকুর। শিমুল গাছ থেকে আমরা পাই কি পাই? আমরা তুলো পাই। তারপরে হচ্ছে জলের কঠিন রূপ হলো ড্যাশ? বরফ। গাছ খাবার তৈরি করে পাতায়। এরপরে হচ্ছে দাঁতের বেশিরভাগ অংশটি মারি ড্যাশ থাকে? ভিতরে থাকে। তারপরে ড্যাশ থেকে শক্তি পায়? খাবার থেকে শক্তি পায়। বাতাসে যে গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম নাইট্রোজেন। তারপরে সব খাবারেই আমরা পাই আসলে ড্যাশ থেকে? উদ্ভিদ থেকে। কেরোসিন ড্যাশ, পেট্রোল এগুলি ড্যাশ বস্তু, এগুলি দাহ্য বস্তু। এরপর আমরা 3 নম্বরের প্রশ্নে চলে যাব। 3 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেবে, একবারে 0.5 করে নম্বর। তো আমরা দেখি
অতি সংক্ষিপ্ত প্রশ্নে কি আছে, পশ্চিমবঙ্গের কোথায় চা হয়? দার্জিলিংয়ের কালিম্পং এবং তরাই অঞ্চলে। মানুষ প্রথম কি থেকে লোহা পায়? মানুষ প্রথম উল্কা থেকে লোহা পায়। বিষ্ণুপুরের মন্দিরগুলো কি দিয়ে তৈরি? পোড়ামাটি দিয়ে তৈরি। আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল গাছের ডাল ও পাথর। হ্যাঁ, চাঁদের গায়ের দাগগুলোকে কি বলে? দাগগুলিকে বলা হয় কলঙ্ক। হ্যাঁ, খাবার থেকে আমরা কি পাই? খাবার থেকে আমরা শক্তি পাই। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। হ্যাঁ, পিতল ঢালাই শিল্পীদের কি নামে ডাকা হয়? হ্যাঁ, যারা পিতল ঢালাইয়ের কাজ করে তাদেরকে কোথাও মালাহার, কোথাও হলো ছাকরা, কোথাও টেপ্পো বলে ডাকা হয়। পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? চিত্তরঞ্জন। হ্যাঁ, দূরবীন আবিষ্কার করেন কে? দূরবীন গ্যালিলিও। তারপরে কার কাছ থেকে পৃথিবী আলো পায়? সূর্যের কাছ থেকে। মাছ ধরা যাদের জীবিকা তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় জেলে। এরপরে আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। এখানে যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 1 মার্কের প্রতিটা প্রশ্নের উত্তর। হ্যাঁ, যদি কখনো কখনো এটা কিন্তু 2 মার্ক করে থাকতে পারে। 2টি জীব এবং 2টি জ্বরের নাম লেখো। 2টি জীবের নাম হলো হাঁস, মুরগি, গরু এবং 2টি জ্বরের নাম হলো ইট আর কাঠ, বালি, অনেকগুলোই বলা যায়। কঠিন পদার্থ কাকে বলা হয়? উদাহরণ সহ লেখো। যে সকল পদার্থ নিজস্ব আকার আছে সেগুলিকে কঠিন পদার্থ বলে। উদাহরণ পাথর, ইট। নুন জল থেকে নুন কি করে আলাদা করবে? নুন জলকে ফোটালে জল বাষ্প হয়ে বেরিয়ে যাবে, শেষে নুন পড়ে থাকবে। তারপরে দাহ্য বস্তু কি? উদাহরণ দাও। যেসব বস্তু আগুনে পুড়ে যায় সেগুলিকে দাহ্য বস্তু বলে, যেমন কাঠ, কয়লা। ভেষজ গাছ কাকে বলে? 2টি উদাহরণ দাও। যেসব গাছ থেকে ঔষধ পাওয়া যায় সেগুলিকে ভেষজ গাছ বলে, যেমন তুলসী, সিংকোনা। কেন্নকে ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকিকে ছুলে তা গোল হয় না কেন? হ্যাঁ, কেন্নকে ছুলে গোল হয়ে গুটিয়ে যায় কারণ কেন্নর শিরদাঁড়া নেই। টিকটিকি শিরদাঁড়া আছে তাই গোল হয় না। পাখিরা আকাশে উড়তে পারে কেন? পাখিদের শরীরের ভিতরে বায়ুথলি থাকে তাই পাখিরা আকাশে উড়তে পারে। একটি গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরের দিকের গায়ে ফোঁটা ফোঁটা জল জমে কেন? গ্লাসে বরফ লাগলে গ্লাসটি ঠান্ডা হয়, বাতাস জলীয় বাষ্প ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়, জলকণায় পরিণত হয়। দাঁত কিভাবে খারাপ হয়? ভালো করে দাঁত না মাজলে দাঁতের গোড়ায় খাবারের টুকরো জমা হয়, তাতে মুখে দুর্গন্ধ এবং দাঁত খারাপ হয়ে যায়। খাবার আগেও পরে দাঁত মাজা উচিত। তারপরে উঁচু পাহাড়ে উঠলে শ্বাস নিতে কষ্ট হয় কেন? উঁচু পাহাড়ে উঠলে বাতাস কমে যায় তাই শ্বাস নিতে কষ্ট হয়। মেঘ কিভাবে তৈরি হয়? নদী, নালা, খালবিল থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে গিয়ে ঠান্ডায় ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়ে মেঘ তৈরি হয়। তারপরে গ্যাসের ভর আছে তা কিভাবে বুঝবো? কিছু পরিমাণ গ্যাস সিলিন্ডারে ভরলে দেখা যাবে সেটা অনেক ভারী হয়ে গেছে, তাই বোঝা যায় গ্যাসের ভর আছে। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে 2 নম্বরের। হ্যাঁ, বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন? আমরা অনেকভাবে উত্তর দিতে পারি। আমি একটু কম কথায় লিখেছি, যদি আর একটু বেশি কথাও লিখতে পারো তুমি। চোরাশিকারীরা বাঘের দাঁত, চামড়া লোভে শিকার করছে তাই বাঘের সংখ্যা কমে যাচ্ছে। গাছ কিভাবে খাবার তৈরি করে? গাছ সূর্য থেকে সূর্যালোক, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে জল নিয়ে ক্লোরোফিলের সাহায্যে খাবার তৈরি করে। সুষম খাবার কাকে বলে? হ্যাঁ, যেসব খাবারে সমস্ত পুষ্টিগুণ বজায় থাকে সেই সব ধরনের পরিমাণ মতো মিলেমিশে খাওয়া হলো সুষম খাবার। এরপর 6 নম্বরের প্রশ্ন, তোমার সেন্টেন্সটা বা বাক্যটা ভুল দেওয়া আছে, তোমরা সঠিক করে লিখতে হবে, ভুল সংশোধন করে লিখো। দেখো, সাপের লেজে বিষথলি থাকে, আসলে সাপের দাঁতে বিষথলি থাকে। তারপরে সব মানুষের সুষম আহার একই রকমের, সব মানুষের সুষম আহার আলাদা রকমের। হ্যাঁ, তরলের নিজস্ব আকার আছে, হ্যাঁ, কঠিনের নিজস্ব আকার আছে। সব প্রাণীর দাঁত আছে, সব প্রাণীর দাঁত থাকে না। প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায়, আসলে মিশে যায় না। তারপরে আমরা সর্বশেষ 7 নম্বরের প্রশ্ন দেখব। বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকের শব্দ মিলিয়ে দাও। বাম দিক, এভাবে ডান দিক আছে, আমরা মিলিয়ে যদি দেই, দেখো মনোহরা। হ্যাঁ, মনোহরা কি? মনোহরা হচ্ছে পৌষ মেলা। আমার এখানে কি আছে? মনোহরা পৌষ মেলা, মানে এই যে এটার সাথেই তো তোমার মনোহরা ছৌ নাচ। ছৌ নাচ কোথায় আছে? ছৌ নাচ হচ্ছে ধনেখালি। ও, এটা আমরা উত্তর দেব। মনোহরা আছে মিষ্টি, মিষ্টির সাথে মনোহরা, অর্থাৎ মনোহরার সাথে আমরা এই গ নম্বর মিলাবো। ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া।
হ্যাঁ, এই ছৌ নাচের সাথে পুরুলিয়া মেলাবো। সূর্য, সূর্যর সাথে আছে স্থির, স্থিরের সাথে সূর্য হচ্ছে স্থির, এখানে মেলা। শান্তিনিকেতন, শান্তিনিকেতন তার শিল্প হচ্ছে ধনেখালি, তার শিল্প এই যে ধনেখালি, আর শান্তিনিকেতন হচ্ছে পৌষ মেলা। এই হচ্ছে তোমার টোটালি প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তোমরা যেমন দ্বিতীয় ইউনিট টেস্টেও একটা ভালো প্রস্তুতি হবে, পাশাপাশি তোমরা যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য একটা ভালো রকমের একটা প্রশ্ন। হ্যাঁ, পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।